সেই পদ্ধতিগুলো শেখাই। তো চলুন আমরা দেখি কিভাবে সহজে ছবি অঙ্কন করা যায়। তো আজকে আমরা স্টিল লাইফের বেশ কিছু ছবি দিয়ে একটি অঙ্কন করব। আমরা একটু দেখি কিভাবে সহজে অঙ্কন করা যাবে। আমি এর আগেও মোটামুটি এসবগুলো দেখানো হয়েছে, আমি তারপরেও আবারও আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। দেখুন, একটি চতুর্ভুজ দিয়ে নিলাম। তো এই চতুর্ভুজ থেকে বিভিন্নভাবে আপনি বিভিন্ন ছবি অঙ্কন করতে পারবেন। পাশে আমি আরও একটি দিয়ে নিলাম। আপনি যদি এখান থেকে এই অংশটা আর এই অংশটা একটু রাউন্ড করে দেন, এখানে যদি একইভাবে এই রাউন্ডটা করে দেন, আর এখানে একটি সুন্দরভাবে ওভাল দিতে হবে। এই অংশটা আমি মুছে দিলাম। এই যে এবার এখানে আপনি একটি সুন্দরভাবে এবার আপনি এই চতুর্ভুজটা মুছে দেন। সুন্দরভাবে একটি মগ অঙ্কন হয়ে গেল। এই মগটাকে আপনি এবার কালার করতে পারেন, স্কেচ করতে পারেন, বা বিভিন্নভাবে আপনি করতে পারেন। তো একটা চতুর্ভুজ অঙ্কন করেছিলাম, সেখান থেকে খুব সহজে একটি মগ অঙ্কন করলাম। ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে আমি এখানে রাউন্ড করে দেব, এই অংশটা একটু বেশি রাউন্ড করলাম, কারণ বিভিন্ন মগ বলেন, গ্লাস বলেন, বা এই জাতীয় পাত্রগুলা খুব বিভিন্ন ডিজাইনের হয়, কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু অঙ্কন করা সম্ভব। আপনি চাইলে এখান থেকে অন্যভাবে আপনি অঙ্কন করতে পারেন, বা আপনি এখানে মানে মডেল, সম্পূর্ণ মডেলটা আপনি আপনার মতো করে আপনি এটা করতে পারেন। তো আর এক রকম করলাম। এখন যদি মনে হয় যে আমি এবার একদম বর্গ আকারের মতো করলাম, বর্গ আকার করে একইভাবে কিন্তু আমি কাজ করছি। একটা কাপ অঙ্কন হয়ে গেল। আপনি এর সাথে আপনি একটা পিরিচ আপনি অঙ্কন করে ফেলতে পারেন। কাপের সাথে সাথে আপনি একটি পিরিচও অঙ্কন করতে পারেন। তো এইগুলো দেখা যাচ্ছে আমরা যদি একটু চেষ্টা করি, এগুলো যথেষ্ট সহজ আছে, কিন্তু আমরা চেষ্টা না করার কারণে আমরা ভাবি যে এত কঠিন বিষয় আমরা কিভাবে করব।
আমি যদি একটু লম্বা করি, এইবার কি করলাম, একটু লম্বা করলাম, এর মিডিল, এই যে মিডিল ভাগ করে নিয়ে এই পাশ আর এই পাশে সমান করে পয়েন্ট করে নিব। এখান থেকে আমি এই পয়েন্টে, এখান থেকে এই পয়েন্টে গেলাম, এই জায়গায় আমি ওভাল দিয়ে দিলাম, এর উপরে আরও একটা ওভাল দিলাম, এখানে একটা ওভাল দিলাম, এইবার এই রেখাগুলা আমি একটু মুছে দেব। একটা গ্লাস অঙ্কন হলো। তো গ্লাসটা বিভিন্ন ডিজাইনের হতে পারে, আপনি আপনার মতো করে আপনি সেই ডিজাইন আপনি এখানে দেখাতে পারবেন, সমস্যা নেই। বিশেষ করে এই জিনিসগুলা প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, তবে সেটা বিভিন্ন ডিজাইনের হতে পারে, বিভিন্ন রকমের থাকতে পারে। তো আপনি যদি আপনার বাসার একটি মগ, একটি গ্লাস, একটি পাত্র, যে কোনো পাত্র সামনে রেখে সেই ডিজাইনটা দেখে দেখে অঙ্কন করেন, তাহলে দেখবেন যে আপনি এই ধরনের যত ছবি আছে খুব সহজেই আপনি অঙ্কন করতে পারবেন। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখলাম, মোটামুটি একটা চতুর্ভুজ দিয়ে এই জাতীয় অনেক ছবি অঙ্কন করা যায়। তো আমরা একটু ভিন্ন করব, এবার একটু অন্য কিছু দেখি। আপনারা ক্লাসটি শেয়ার করে রাখবেন, পরবর্তীতে যেন এই ক্লাসটি আবার আপনি প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই এই জন্য ক্লাসটি শেয়ার করে রাখবেন। যারা ক্লাস করছেন অবশ্যই ক্লাসে হাজিরাটি দিবেন। আমি একটা বৃত্ত দিয়ে নিলাম, এই বৃত্ত থেকে তো অনেক কিছু অঙ্কন করা সম্ভব। মাঝখান থেকে ভাগ করে আমি একটি টি মতো লিখলাম, এর মিডিলে একটা পয়েন্ট করলাম, এখান থেকে এই অংশ আর এই অংশর মিডিলে আমি আর একটা পয়েন্ট করলাম। তো আমি এই সোজা করে এই অংশটা রাখবো, এই সোজা করে এই অংশটা রাখবো। এখানে মনে হয় দাগ বাঁকা হয়েছে, তো আমি দুই পাশ সমান রাখার চেষ্টা করব। এবার রেখে আমি কি করব, এই অংশে এইভাবে ত্রিভুজ দিয়ে নেব। এখানে একটি ওভাল দেব, এই ধরনের কিন্তু অনেক কিছু অঙ্কন করা সম্ভব। মিডিলের এটা এই জায়গায় একটু রাউন্ড করব, এই অংশটা একটু রাউন্ড করলাম।
এই জায়গার থেকে এই দিকে রাউন্ড করব। বাকি এগুলো আর দরকার হচ্ছে না, এগুলো আমরা মুছে দিলাম। এই মাপগুলো সব কী করব, মুছে দিয়ে দেব, এগুলোর আর দরকার হচ্ছে না। এখানেও আমরা একটু রাউন্ড করব। আপনি আপনার মতো করে ডিজাইন করে নিতে পারেন, বিভিন্ন ডিজাইন করে এটাকে বিভিন্ন কালার করে, এভাবে বিভিন্ন ডিজাইন আপনি আপনার মতো করে করতে পারবেন। এখন কলস বিভিন্ন মডেলের হয়, একটু লম্বা আকৃতির হয়, গোল আকৃতির হয়, বা বিভিন্ন রকম হয়। আপনি সেইভাবে আপনার বাসায় থাকা যদি কোনো কলস এরকম থাকে, আপনি সেটা দেখে অঙ্কন করতে পারেন। এগুলো প্র্যাকটিস করলে খুব সহজেই করা সম্ভব। যদি একইভাবে আমরা অঙ্কন করব, এর এই মাঝখানে দুই পাশ সমান করে, এই মিডল রেখে এর দুই পাশ সমান করে আমি এইভাবে দিয়ে নিলাম। এই অংশটা একইভাবে রাউন্ড করে দিলাম। একইভাবে আমি এখানে ওভার দিয়ে দিলাম। এই জায়গায় একটু ভিন্ন করলাম, এটা কি করলাম, একটু এরকম ঢেউ ঢেউ করে একটু ভিন্ন করলাম। এই সোজা একটু লম্বা করলাম, করে এখান থেকে এই জায়গায়, এখান থেকে এই জায়গায়, এখানে রাউন্ড করলাম। বাকি অংশগুলা আমরা একটু মুছে নিই। আর বিভিন্ন ডিজাইন আপনি এখানে করতে পারেন। এখান থেকে আপনি বেশ কিছু ফুলদানিতে ফুল দেখায়, কিছু পাতা দেখায় সুন্দর একটা ফুলদানি অঙ্কন করতে পারেন। কিন্তু কলসও আমরা যেভাবে করলাম, ফুলদানিও কিন্তু সেইভাবে করলাম, শুধুমাত্র সামান্য কিছু জায়গায় একটু পরিবর্তন করলাম, করে ডিজাইনটাও আপনি আপনার মতো করে মানে আপনার ডিজাইন অনুযায়ী আপনি দেখাতে পারেন, দিতে পারেন। তো এই সব ছবিগুলো যখন আমরা এই ধরনের পদ্ধতি ব্যবহার করে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবেন যে খুব সহজেই আপনি বিভিন্ন ছবি আপনি অঙ্কন করতে পারছেন। খুব সহজেই কিন্তু আপনারা এগুলো অঙ্কন করতে পারবেন। তো আপনার বাড়িতে থাকা আপনার ফুলদানি হতে পারে, কলস হতে পারে, গ্লাস হতে পারে, মগ হতে পারে, চায়ের কাপ হতে পারে, যে কোনো পাত্র হতে পারে, সেইগুলো সব সামনে কম বেশি একটা একটা করে রাখেন আর ড্রয়িং করেন। একদিন, দুদিন, 3 দিন মাথায় অবশ্যই আপনি পারবেন। হয়তো প্রথমবারে আপনার একটু অসুবিধা মনে হবে। আপনি চাইলে কি করতে পারেন, মোবাইল দিয়ে একটা ক্যামেরা দিয়ে একটা ছবি ওঠালেন, ছবিটা দেখে আগে প্র্যাকটিস করলেন যে আসলে দেখতে কেমন
কিভাবে দেখা যাচ্ছে, আপনি যেখানে বসে আছেন ওখান থেকে ওই ছবিটা কিভাবে দেখা যাচ্ছে ওইটা দেখে আগে প্র্যাকটিস করেন। তারপরে আস্তে আস্তে প্র্যাকটিক্যালি সামনে রেখে আপনি অঙ্কন করুন। একদিন দুদিন প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যাবে। আর বৃত্ত, রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বক্ররেখা এগুলো বিভিন্নভাবে আপনি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন। কারণ আপনার হাতটাকে আগে ইজি করতে হবে, আপনার সুন্দর বৃত্ত দিতে হবে, ওভাল দিতে হবে, আপনার সুন্দর রেখার দিতে হবে। তাহলে দেখবেন যে আপনি খুব সহজেই বিভিন্ন ছবি আপনি অঙ্কন করতে পারছেন। আপনি যদি রেখার প্র্যাকটিস না করেন, বৃত্তের প্র্যাকটিস না করেন, ত্রিভুজ চতুর্ভুজের প্র্যাকটিস না করেন, তাহলে আপনার জন্য ছবি অঙ্কন করা কঠিন হয়ে যাবে। এই জন্য আপনি প্রতিদিন আপনি আজকে ছবি আঁকবেন, তার আগে আপনি কিছু প্র্যাকটিস করে নেন। আপনি ছবি অঙ্কন করতে বসবেন, তার আগে আপনি কিছু প্র্যাকটিস করেন। দেখবেন আস্তে 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 আপনার হাতটা ইজি হচ্ছে, আপনি সুন্দর সুন্দর ছবি অঙ্কন করতে পারছেন। শিক্ষার্থী বন্ধুরা, তো এইভাবে প্রতিদিন যদি আমরা আপনাদেরকে সহজ নিয়মে বিভিন্ন ছবি আপনাদেরকে সহজে দেখাতে পারি, আর আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন।